আমরা যারা আজকে ঈদ আদায় করি আজকের দিনে এবং আগামীকাল, এই দুই জনের মধ্যে আমাদের কোনো মত পার্থক্য অন্য কোনো বিষয় নাই। একটা বিষয় মত পার্থক্য, আর সেটা হচ্ছে চাঁদ দেখার ব্যাপারটা। নতুন চাঁদ, আমরা নতুন চাঁদ দেখেছি, আর ওনারা বলছেন না এখানে ওঠেনি ওখানে উঠেছে। কিন্তু বলেন যে উঠেছে চাঁদ, ওঠার পরে আর হিসাবের কোনো অবকাশ থাকে না, তারপরে সে সালাদটা পড়া জরুরি হয়ে যায়। এটা না, আর সত্যিকার অর্থে আজ যদি আমাদের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থাকতেন, আর উনি যদি মদিনা থেকে বলতেন যে আজকে কাল চাঁদ দেখা গেছে, কালকে ঈদ, আমরা কি কথা বলতাম যে না আজকে নয় আগামীকাল? এ কথা বলতাম না। তো আসলে এই মত পার্থক্যটা একটা আমাদেরকে অনেক বিষয় ইয়ে করছে। আর এই বিষয়টাকে আমরা সাধারণ বিষয় বলে মনে করি না। অনেকের কাছে মনে হয় খুব সাধারণ বিষয়, কিন্তু আমাদের কাছে নয়। কেননা এটা আমার পারিবারিক ব্যাপার নয়, রাষ্ট্রীয় বা এটা অলরেডি একটা আন্তর্জাতিক বিষয়। তাহলে এটাকে এড়ে যাওয়ার কোনো অবকাশ নাই। অনেকেই বুঝতে পেরেছেন, জানেন যেটা সঠিক, চাঁদ উঠেছে এটাও সঠিক, কিন্তু আমাদের এখানে নয়। আবার বলছে কি এটা তো যাওয়া তো ঠিক, কিন্তু আমরা কেমন করে যাব জানি না। তাদের এ ব্যাপারে কি প্রতিবন্ধকতা, তারা নিজেরা বলতে পারেন না যে কেন আসবেন না, কেন এটাকে স্বীকার করবেন না। তাই আমাদের বলছি যে আপনারা ওটা না করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে একই দিন আমরা আদায় করি। আল্লাহর হুকুম হয়েছে তাই চাঁদ উদিত হয়েছে, এটা আমরা শুনতে পেরেছি। সারা বিশ্বের লোক করছে একই তারিখে, আমরাও ওই তারিখই করব। আমি, আমার জামাই, আমার বেটি, আমার ছেলে মেয়ে সবাই আমরা করি। আগে করতাম না, এখন করি। মোটামুটি 15 বছর ধরেন, 15 বছর ধরে আপনি করছেন। আমি মোটামুটি 14-15 বছর থেকে আমি সিয়াম পালন করছি। 1 তারিখে ঈদ করছি। আজকে কোরবানি করবো আমরা। আমরা একই দিনে ঈদ এবং সিয়াম পালন করে থাকি। এই কারণে সময় হলো স্থানীয় সময় নির্ধারণ করে সূর্য, আর চাঁদ হলো তারিখ নির্ণয় করে। চাঁদ পুরাতন চাঁদ, নতুন চাঁদ। নতুন চাঁদ সামান্য সময়ের জন্য এটা উদিত হয়, সেটা একখানে দেখা যাবে। মুসলিম আমরা ভাই ভাই, একে অন্যের আমরা ভাই ভাই। ভালো যে জিনিসগুলা, সেই জিনিসগুলা আমরা মানে গ্রহণ করব। এক ভাই বলবে ওটা শুনে আমরা ওটা আমল করব, যে হ্যাঁ এখানে চাঁদ দেখা গেছে। এখন তো স্যাটেলাইটের যুগ, উন্নত যুগ, সেখানে হচ্ছে। গতকাল ইয়ামুল আরাফা হয়ে গেছে, আমরা সেখানে সিয়াম পালন করছি। আজকে ঈদুল আজহা আমরা একই দিনে পালন করতেছি আর কি। সময় যার যার। এখানে আমাদের দেশের মধ্যেই সময়ের পার্থক্য কত। ঢাকা থেকে এখানকার সময়ের দূরত্ব 7 মিনিট, কক্সবাজার থেকে এখানকার সময়ের দূরত্ব 16 মিনিট। সেখানে একই সাথে কিভাবে সম্ভব? একই দিনে এটা অবশ্যই সম্ভব। যারা দিনকে পিছিয়ে দেয় তারা কুফুরিকে বৃদ্ধি করে। এটা আমার কাছে সূরা বাকারাতে আছে।